হ্যালো বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন সকাল 9টা বাজে। আদি সে হাই হাই। চলো আজকে তাহলে আমরা বেরোই সকাল সকাল ন্যাশভিল। ওম নমঃ করো, ওম নমঃ। ভালো ভালো লাগছে। টেস্টি হ্যালো বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন সকাল 9টা বাজে। আজকে আমরা যাচ্ছি ন্যাশভিল। আর এই যে বাকিরাও রেডি। বাবু, আদি বাবু সে হাই। আদি সে হাই হাই। চলো আজকে তাহলে আমরা বেরোই সকাল সকাল ন্যাশভিল। আমাদের সঙ্গে ইনি জুতো টুতো পরে রেডি। কি মজা হবে আজকে। আচ্ছা চলো বন্ধুরা, ফিরে এলাম বেশ অনেকদিন বাদে আর একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে আমাদের গন্তব্যস্থল ন্যাশভিল এবং আমাদের সঙ্গে আমার বান্ধবী শিখাও যাচ্ছে। এখন একটা রেস্ট এরিয়াতে আমরা হল্ট করেছি। রেস্ট এরিয়াগুলো তো খুব সুন্দর হয়, আমি দেখিয়েছি আগে। তো যাই হোক, দেবব্রত এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, তারপর আবার গাড়ি চালানো অনেকটা রাস্তা। আর এখন আমরা এখানে ন্যাশভিল হচ্ছে আমাদের থেকে 1 ঘন্টা পিছিয়ে। তো আমি এখন আবার 1 ঘন্টা পিছিয়ে গেছি। আমার ছেলে পেছনে ঘুমিয়ে পড়েছে। নক্সভিলে এখন 10:25 মানে 10:30 মতো বাজে। আর ন্যাশভিলে সেটা মানে আমরা এখন ঢুকে গেছি ওই ন্যাশভিল টাইম জোনে। এখন এই 9:30 বাজে। তো যাই হোক, বেশ ভালো লাগছে এই টাইম চেঞ্জটা দেখতে, বেশ মজার লাগে। আর শিখারাও আসছে বললাম, শিখারা একটু পিছনে আছে। তো ওরা মনে হচ্ছে না ওদের সাথে এখানে আমরা মিট করব, আর একটু এগিয়ে গিয়ে মিট করব। তো দেখা যাক কোথায় দেখা হয় ওদের সাথে, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। আর এখন এই যে দেবব্রত চিপস নিয়ে এসছে, তো খুলি একটু, আমরা খেতে খেতে যাই, আবার জার্নিটা এনজয় করি। কিছু বলতে চান? না, এই তো এখন অনেকটা বাকি রাস্তা। আর ক ঘন্টা? 1 ঘন্টা 50 মিনিট, মানে এখনো 2 ঘন্টা। ওই আমরা একটু হল্ট করে যাব, একটু সময় লাগবে। গিয়ে দেখাচ্ছি তোমাদের, চলো যেতে থাকি। ন্যাশভিলে একটি বেশ বড় গণেশের মন্দির আছে, সেটি বেশ বিখ্যাত। অনেক দিন থেকেই এই মন্দিরটির কথা শুনেছি, তাই আজকে প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় আরেকটিবার আমরা হল্ট করলাম আরেকটি জায়গায়, যেখানে আমার বন্ধুর সঙ্গে দেখা হলো। শিখা আজকে তার ছোট্ট মেয়ে রাইকে নিয়ে প্রথমবার বেরিয়েছে। রাইয়ের বয়স মাত্র 1.5 মাস। সে মিষ্টি করে গাড়ির মধ্যে এই যে ঘুমিয়ে আছে। আর এদিকে আহান আর আদিও একে অপরকে দেখে বেশ উত্তেজিত। তবে আমরা সেখানে বেশিক্ষণ সময় না নষ্ট করে এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা মোটামুটি কাছাকাছি এখন পৌঁছেই গেছি মন্দিরের প্রাঙ্গণে। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব মন্দিরের ভেতর। আজকে ওয়েদারটা বেশ ভালো, ভালো অর্থাৎ বৃষ্টি নেই, তবে চড়ে রোদ উঠেছে। বাচ্চাগুলোকে নিয়েই তাই একটু চিন্তা। বিশেষ করে আমাদের সঙ্গে আজকে ছোট্ট সঙ্গী রয়েছে, তাকে নিয়ে বেশ চিন্তিত সবাই। যাই হোক, এই যে মন্দিরের কাছে এসে পড়লাম, এখন ঢুকে পড়েছি মন্দির প্রাঙ্গণে। এখন একটি পার্কিং স্পট খোঁজা হচ্ছে। আজকে যেহেতু শনিবার, আর এই মন্দিরের অনেক নাম রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন এই মন্দির দর্শনে। আর তার মধ্যে আজকে ছুটির দিন, তাই বহু মানুষেরই আজকে এখানে হয়েছে সমাগম। তাই একটি মনের মতো জায়গা দেখে গাড়িটি রেখে আমরা এখন হেঁটে যাচ্ছি মন্দিরের ভেতর। এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিলাম। এই যে কি সুন্দর লাগছে মন্দিরটা। আমরা এখন সবাই মিলে ঢুকে যাব মন্দিরের ভেতরে। আদিও বেশ উৎসুক হয়ে রয়েছে।
কোথায় এসেছে বুঝতে পারছে না, তবে কিন্তু সে বেশ খুশি। আর এই যে দেয়ালে মন্দিরের সময় দেওয়া রয়েছে, কখন আর কোন দিন মন্দির খোলা থাকে। চলো সবাই ভেতরে যাওয়া যাক। আমি ঢুকে আগে রিসেপশনে জিজ্ঞেস করে নিলাম যে পুজো কোথায় হবে। তো আমাদের উপরে দোতলায় যেতে বললেন। নিচে একতলায় জুতো রাখার ব্যবস্থা রয়েছে এবং পা আর হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা ওপরে এলাম। ওপরে এই যে এই জায়গাটা বেশ সুন্দর সাজানো, আর মন্দিরে ঢোকার আগে এখানে রয়েছে একটি দোকান, যেখান থেকে চাইলে ঠাকুরের পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে পাওয়া যায়। মন্দিরটি বিশাল বড়, এক কথায় মন ভরে গেছে। গণেশের মন্দির যদিও, কিন্তু এখানে বিভিন্ন দেবদেবীরও মূর্তি রয়েছে। ঠাকুর মশাই খুব সুন্দরভাবে আমাদের পুজো দিয়ে দিলেন। প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে উনি পুজো দেন এবং ওখানে আরতিও হয়। আরতিও বসে আমরা দেখলাম এবং মন্দিরে গিয়ে প্রণাম করলাম একদম ভেতরে গিয়ে। আর আদিও ভীষণ ভক্তি ভরে প্রতিটি দেবদেবীর মূর্তিকে দেখে ও মম বলে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করেছে। সবাই তাই দেখে খুব মজা পেয়েছে। পুজোর পর আমাদের একটি প্যাকেট ধরিয়ে দেয়, যেখানে ঠাকুরের প্রসাদ ছিল। আমাদের ফল প্রসাদ দিয়েছিল, কলা, আপেল এবং কমলা লেবু এবং কিশমিশও ছিল। আর এই যে পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সামনের এই দোকানটিতে। এই দোকানটি যেখান থেকে আমরা পুজোর প্রসাদও কিনেছিলাম। এখানে এই যে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, আমরা তাই একটু দেখলাম। সবকিছুর দাম যে বিশাল তাই নয়, মোটামুটি রিজনেবল প্রাইসেই সবকিছুই রয়েছে। আমরা এখান থেকে একটি ছোট্ট গণেশের মূর্তি নিলাম। আমাদের নতুন একটি গাড়ি হয়েছে, সেই গাড়িতে দেবব্রত বলল একটি গণেশের মূর্তি রাখবে, তাই এখান থেকে একটি পিতলের খুব সুন্দর গণেশের মূর্তি নিলাম। সেটির দাম নিল এই $12 মতো। মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। মনটা তো একদম ভরে গেছে, এত অপূর্ব লাগলো, এত অপূর্ব পরিবেশ। যারা টেনেসিতে থাকো তাদেরকে বলবো একবার অন্তত ন্যাশভিলের এই মন্দিরটা দর্শন করতে। আপাতত পেট পুজোর পালা, তাই ওখান থেকে 12 মিনিট মতো দূরে একটি রেস্টুরেন্টে এলাম। দোকানটির নাম কারি অ্যান্ড টিক্কা। এটি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সবারই খিদে পেয়েছে খুব, তাই ভেতরে ঢুকে আমরা দেখলাম যে কি পাওয়া যায়। দেখি $15 বেশ ভালোই বাফের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই যে যদিও এখন বেলা অনেকটা হয়ে গেছে, তবে খাবারগুলো সবটাই রয়েছে ভালো মতোই, কারণ যত বেলা বাড়ে খাবার কমতে থাকে। আর এদের কন্ডিশন হয়ে যায় যে রিফিল আর করে দেয় না, মানে রান্না করার লোকজন আর থাকে না। যাই হোক, তো আমরা দেখলাম যা পরিমাণ আছে আমাদের ভালো মতোই হয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে। এই যে আমি একে একে মেনুতে দেখাচ্ছি। তো বিরিয়ানি ছিল, যেটা আমার মনে আছে। বিরিয়ানিটা ভীষণ ভালো টেস্ট, মানে নক্সভিলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা বিরিয়ানি খাই, কিন্তু সেটাতে মন ভরে না। এই বিরিয়ানিটার টেস্ট খুবই ভালো ছিল। স্টার্টারেও অনেক কিছু ছিল, মাটনও ছিল মেন আইটেমে, এবং চিকেনও ছিল। চিকেনের 2টো প্রিপারেশন ছিল। তো ওখান থেকে বাছাই করে কিছু খাবার আমরা নিয়ে নিলাম। আর আদিও একটা জলের গ্লাস নিয়ে মনের সুখে জল খাচ্ছে। ওর খাবার অবশ্য আমি আগে খাইয়ে দিয়েছি। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ন্যাশভিলে প্যাটেল ব্রাদার্সে। এই প্যাটেল ব্রাদার্স একটি বিখ্যাত গ্রসারির দোকান। এটিতে আমরা আগে গেছি নিউ ইয়র্কে। আশা করি তোমাদের মনে আছে কিনা জানি না, তবে আমি ভিডিও দিয়েছিলাম ডিটেলসে, ভেতর থেকে আমরা কি কি কিনেছিলাম। এখানেও ন্যাশভিলেও রয়েছে প্যাটেল ব্রাদার্স, তাই আমরা এখন চলে এসেছি প্যাটেল ব্রাদার্স থেকে বাজার করতে। ন্যাশভিল বলে রাখি টেনেসির কিন্তু ক্যাপিটাল,
তাই বড় শহরগুলিতে এই বড় বড় দোকানগুলো পাওয়া যায়। আর বড় দোকান থাকার সুবাদে খাবারের দাম বা এই বাজারের সবজিপাতির দাম অনেকটা কম। দোকানটি বিশাল বড়। শুধু যে খাবারের সামগ্রী পাওয়া যায় তাই নয়, এমনকি আমাদের রান্নাঘরের যাবতীয় দরকারি জিনিসও এখানে পাওয়া যায়। আমি কিছু অংশ এখানে তুলে ধরছি ক্যামেরায়। দামগুলো আমাদের নক্সভিলের ইন্ডিয়ান স্টোরের থেকে অনেকটা কম। যেমন তেল, আটা, এইসব জিনিস এখান থেকে আমরা বেশি করে নিয়ে নিলাম, আর এখানে দামটা তাতে অনেকটা কম পড়লো। মানে $2-3 এক একটা জিনিসের মধ্যে দামের হেরফের থাকেই। আসলে নক্সভিল ছোট জায়গা, সেখানে ইন্ডিয়ানদের সংখ্যা কম, তাই জিনিসপত্রের দাম একটু বেশি। আর সেক্ষেত্রে এরকম বড় শহরে ইন্ডিয়ানদের সংখ্যা যেখানে বেশি, দামের রেঞ্জটা একটু হলেও কম। আমরা অনেক কিছু নিয়ে নিলাম যা যা আমাদের দরকারি, আর শিখারাও তাই নিয়ে নিল। আর আদির বেশ মজা লাগে, ওকে এই হুইল কার্টের মধ্যে বসিয়ে দিই শপিং কার্টগুলোর ভেতরে, আর ও ঘুরতে ঘুরতে দেখতে থাকে, ও বেশ খুশিই হয়। এই যে আমাদের বিলিং সেকশনে আমরা চলে এসেছি। ইন্ডিয়ান চকলেটসও রয়েছে এখানে প্রচুর। আদি প্রায় ঝুঁকে নেমে পড়বে বিলিং সেকশনে। যাই হোক, বেশ ভালো মতোই আমরা বাজার করে নিয়েছি। এখন অনেকদিন ইন্ডিয়ান স্টোরে যেতে হবে না। শুধু মাছ মাংসটা আমরা এখান থেকে পাবো না অবভিয়াসলি, তাও আমি দেখলাম কিছু সামুদ্রিক মাছ এখানে অ্যাভেলেবেল। যদিও প্যাটেল ব্রাদার্সে থাকার কথা নয়, কিন্তু ছিল, তবে আমরা সেগুলো নিইনি। রুই কাতলাই আমরা প্রেফার করি, সেটা এখানে পাওয়া যাবে না অবশ্যই। আর মাটন অবভিয়াসলি এখানে নেই। তো চিকেন, মাটন, মাংস, চিকেন, মাটন, মাছ, এইগুলো আমরা নিতে হলে আমাদের ওখান থেকেই নিতে হবে। যাই হোক, তবে আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। আর একটা কথা আমি বলে রাখি, আমার আসতে অনেকটা দেরি হলো, কারণ মন একদম ভালো নেই। চোখ সবসময় পড়ে রয়েছে খবরের দিকে। আমার শহর, আমার দেশ এখন উত্তাল হয়ে আছে, মনটা ওখানেই পড়ে রয়েছে। জাস্টিস আমরা সকলে চাই, আশা করি তিলোত্তমার বিচার হবে। সেই আশা রেখেই আমি বলবো, সবাই ভালো থাকো এবং লড়তে থাকো। নিশ্চয়ই আমাদের তিলোত্তমা বিচার পাবে। দেখা হবে খুব শিগগিরই আর একটা অন্য ভ্লগে।